হচ্ছে আমাদের পরম গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত পরিব্রাগাচার্য নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ শ্রী শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের তিরোভাব তিথি মহামা উৎসব শিল প্রভুপাদ কি আজকের দিনে ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি এই জড় জগৎ ত্যাগ করে ভগবানের নিত্যলীলায় প্রবেশ করেছেন। তাই এই দিনটি বৈষ্ণবীয় ভক্তদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। তো আমরা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো আজকে আমরা প্রথমে ভাগবতের কিছু একটু সামান্য ভাগবত মহিমা শ্রবণ করে আমরা ভক্তের মহিমা শ্রবণ করব সামান্য, যদিও সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে। ভক্ত ভগবানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সনাতনীরা ভগবানকে ভালোবাসলেও ভগবানের ভক্তকে একটু করে ভালোবাসি না, তাই না? শাস্ত্রে বলা হয়েছে মোর ভক্ত নাহি পূজে মোরে পূজে মাত্র, সে দাম্ভিক নহে মোর কৃপার পাত্র। ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের মধ্যে প্রচার করছেন অনেক ব্যক্তি আছে যারা আমার পুজো করে, যারা কৃষ্ণের পুজো করে, রামের পুজো করে, যারা জগন্নাথের পুজো করে, শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা পুজো করে, কিন্তু মোর ভক্ত নাহি পূজে, কিন্তু সে আমার ভক্তের পুজো করে না, কিন্তু সে কখনো আমার কৃপা লাভ করতে পারবে না। সে হচ্ছে একটা দাম্ভিক, সে কখনো আমাকে পাবে না। তাই ভগবানকে তো ভালোবাসতেই হবে, আর তার সঙ্গে সঙ্গে ভগবানের ভক্তদের আরো বেশি ভালোবাসতে হবে। তাই ভগবান শাস্ত্রে বলছে যে যে আমার পুজো করে সে আমার প্রিয়, কিন্তু যে আমার ভক্তের পুজো করে সে আরো আমার প্রিয়। বুঝতে পারছেন? তার জন্য আজকে ভগবানের সব থেকে প্রিয় ভক্ত, এই জগতে ভগবানের সব থেকে প্রিয় ভক্ত, কারণ শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মুখ্য যোগে যে এই জগতে সে আমার সব থেকে প্রিয়, এবং সে এতটাই প্রিয় যে এর থেকে বড় প্রিয় আর কেউ হবে না। কে? যে আমার বাণী প্রচার করে, যে আমার নাম প্রচার করে, যে গীতা ভাগবত প্রচার করে। তো এই পৃথিবীতে আমার জানা ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের মতো এখনো কোনো ভক্ত নেই যে তার মতো গীতা প্রচার করছে। তো এখনো পর্যন্ত প্রভুপাদের জগতে নেই, তিনি নিত্যলীলায় আছেন, কিন্তু তিনি এখনো প্রচার করছেন। কারণ তার আমরা প্রভুপাদের বপু সেবা করতে পারিনি, কিন্তু তার বাণী সেবা করছি, তার বাক্য সেবা করছি। এই গীতা ভাগবতের মধ্যেই প্রভুপাদ আছেন, আর তিনি আমাদেরকে উৎসাহিত দিচ্ছেন, তিনি আমাদেরকে কৃপা করছেন। তার জন্য আজকে এখনো পর্যন্ত হাজার হাজার কোটি কোটি কপি গীতা শুধুমাত্র বাংলা ভাষায় নয়, ইংরেজি ভাষায় নয়, পৃথিবীর কত রকম ভাষায় রচনা হয়ে আমেরিকা, চীন, রাশিয়ার মতো দেশে ভগবত গীতার প্রচার হচ্ছে। এমনকি একটা ইসলামিক দেশ সৌদি আরবের মতো দেশে ভগবত গীতার প্রচার হচ্ছে। তো এরকম ব্যক্তি শিল প্রভুপাদের সংস্থা ইসকন এই যে প্রচার করছেন, তাহলে ভগবানের কাছে প্রভুপাদ কত প্রিয়। সেরকম একজন মহান আচার্য আজকের এই দিনে এই জড় জগৎ ত্যাগ করে চলে গেছিলেন। তো তার আগে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে বলি মহারাজের সামান্য একটু দৃষ্টান্ত আমরা আলোচনা করি। তো সকলে আমার পরে পরে জোরহাত করে ভাগবতের এই শ্লোকটি আপনারা সকলে আমার পরে পরে উচ্চারণ করুন। সকলে আমার পরে পরে বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায় যদ্যপ্যা সাধব মেন মং বদ্ধি ইয়া দনাগণস তথা প্রণং ন হিংসিম ভূমিতি ব্রহ্ম তনুং রিপুম। বলুন, তিনি স্বয়ং বিষ্ণু হলেও অভয়বশত ব্রাহ্মণ রূপ ধারণ করে আমার কাছে ভিক্ষা করতে এসেছে। অতএব যেহেতু তিনি
ব্রাহ্মণের রূপ এসেছেন, তাই তিনি যদিও অধর্ম সহকারে আমাকে বন্ধন করেন অথবা হত্যা করেন, তবু আমি এই শত্রুকেও হিংসা করব না। এ বলছে এটা বলি মহারাজ। এই বলি মহারাজ হচ্ছে প্রহ্লাদের নাতি, বুঝতে পারছেন? প্রহ্লাদ মহারাজের নাতি হচ্ছে বলি। আমরা জানি প্রহ্লাদ মহারাজ হচ্ছে ভগবানের পরম ভক্ত, পরম ভাগবত। প্রহ্লাদ মহারাজের কৃপাতে, প্রহ্লাদ মহারাজের প্রার্থনাতে ভগবান নিজে নরসিংহ রূপ ধারণ করে এই জগতে তিনি এসেছিলেন, শুধুমাত্র প্রহ্লাদকে রক্ষা করার জন্য। ভগবানের প্রত্যেকটা অবতারের পেছনে অনেক কারণ ছিল। কৃষ্ণ শুধুমাত্র কংসকে বধ করতে আসেনি, রাম শুধুমাত্র রাবণকে বধ করতে আসেনি, বুঝতে পারছেন? ভগবান রামচন্দ্র পৃথিবীতে এসে রাবণকে বধ করার ছলনা করে তিনি অনেক কিছু করেছেন, অনেক কাউকে উদ্ধার করেছেন। কৃষ্ণ তিনি কংসকে মুখ্যতার কাজ ছিল কংসকে বধ করা। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্ঠিতাম ধর্ম সংস্থাপনার্থনায় সম্ভয়ামি যুগে যুগে। ভগবান তিনটি কাজ করার জন্য এই জগতে আসেন, সাধুদের পরিত্রাণ করার জন্য আর অসুরদের বিনাশ হেতু। কিন্তু কে সাধু? তাই শাস্ত্রে বলা হয়েছে সাধু সাবধান। আমরা ভাবছি মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, তুলসী মালা, শিখা, এগুলো দিয়ে আমরা সাধু বিচার করি, কিন্তু শাস্ত্রে এগুলো দিয়ে সাধুকে বিচার করতে বলা হয়নি। সাধুকে যার মুখে হরি কথা, যার মুখে কৃষ্ণ কথা, যার মুখে গীতা ভাগবতের কথা, তিনি হচ্ছেন সাধু। আর বাদবাকি সবাই হচ্ছে অসাধু, দেখতে সাধুর মতো হলেও তিনি হচ্ছেন অসাধু। তার জন্য আমরা দেখতে পাচ্ছি ভগবান এই জগতে পরিত্রাণায় সাধুনাম, ভগবান বলছে আমি সাধুদের পরিত্রাণ করার জন্য আসি। আপনারা দেখুন ভগবান কৃষ্ণ যখন এই জগতে এসেছিলেন তিনি পঞ্চপাণ্ডবদেরকে রক্ষা করেছিলেন। তার মানে পঞ্চপাণ্ডবরা সাধু, আর দুর্যোধনকে তিনি হত্যা করেছিলেন, তারা হচ্ছে অসাধু। কারণ পঞ্চপাণ্ডবরা সবসময় কৃষ্ণের আশ্রয়ে আছে, কিন্তু দুর্যোধনরা তারা কৃষ্ণ বিদ্বেষী, তাদের সবসময় কৃষ্ণের প্রতি হিংসা করার তাদের ভাবনা। তার জন্য কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি আনতে হবে। রাবণ একই কুলে জন্মগ্রহণ করছে, রাবণ আবার বিভীষণ, তাই না? তাহলে বলছে রাবণ আর রামের মধ্যে পার্থক্য কি? দুটোর শব্দ উচ্চারণ হয়েছে রা দিয়ে, রাবণ এবং রাম। তো বলছে রাবণ মানে হচ্ছে যিনি সকলকে কাঁদাবে, বুঝতে পারছেন? যিনি সকলকে দুঃখ দেবেন, কষ্ট দেবেন, পীড়া দিবেন, তিনি হচ্ছেন রাবণ। আর রামকে যিনি সকলকে আনন্দ প্রদান করবেন, যিনি সকলকে ভালোবাসবেন, সকলকে আগলে রাখবেন, অপরের দুঃখে যিনি দুঃখী হবেন, পরের সুখে যিনি সুখী হবেন, তিনি হচ্ছেন রাম, বুঝতে পারছেন? তো এই হচ্ছে রাবণ আর রামের মধ্যে পার্থক্য। রাবণের স্ত্রী তিনি যখন রাবণকে বধ করলো, তখন তার মনে ধারণা যে আমার পতি তিনি হচ্ছেন মহাদেবের পরম ভক্ত, তিনি মহামায়ার তিনি পরম ভক্ত, আর তাকে বধ করেছে রাম। আমি দেখব যে রাম কে, কারণ আমার স্বামীর মতো শক্তিশালী এই জগতে কেউ নেই, তিনি হচ্ছেন একজন ব্রাহ্মণ, বুঝতে পারছেন? রাবণ হচ্ছে একজন ব্রাহ্মণ। তো তাকে যখন রাবণকে বধ করেছে, তখন রামচন্দ্র যখন একটা সমুদ্রের ধারে তিনি যখন বসে বসে আক্ষেপ করছেন, তখন রাবণের স্ত্রী রামের কাছে এসছেন। রামের কাছে যখন আসছে সমস্ত বানর সেনারা সরে যাচ্ছে, আর রামের কাছে যেমনই রাবণের স্ত্রী এসছেন, রামচন্দ্র সঙ্গে সঙ্গে তার চরণের দিকে তাকিয়ে তাকে মা বলে সম্বোধন করছেন। মা, বলুন আপনি কেন আমার কাছে এসছেন? তখন রাবণের স্ত্রী কি বলছে জানেন? বলে আমার মনে প্রশ্ন জেগেছিল যে আমার স্বামী হচ্ছে একজন পরম বীর,
তার মতো বীর কেউ নেই রাবণের মতো, তার মতো জ্ঞানী কেউ নেই। এই ত্রিজগতে সব থেকে বড় পণ্ডিত ছিল রাবণ। ভাবতে পারছেন কত বড় জ্ঞানী, যার বেদ মুখস্থ, যার সমস্ত কিছু মুখস্থ, সেই রাবণ, যার চণ্ডী মুখস্থ। তো সে রাবণকে বধ করেছে কে, তাকে দেখার জন্য আমি এসেছি। আমি দেখতে চেয়েছিলাম যে রাম আর রাবণের মধ্যে কি পার্থক্য। তো বলছে মা আপনি কি সে পার্থক্য খুঁজে পেয়েছেন? বলছে আমি আশা মাত্র পার্থক্য খুঁজে পেয়েছি। কেন? কারণ রাম অপরের স্ত্রীর মুখ দর্শন না করে কি দর্শন করছে? চরণ আর মা বলে সম্বোধন করছে। আর রাবণ কি করত? রাবণ অন্যের স্ত্রীকে ভোগ করার লালসাই সে দৌড়ে বেড়াতো। এটা হচ্ছে রাম আর রাবণের মধ্যে পার্থক্য। বুঝতে পারছেন? তার জন্য এখানে বলছে ভগবান পরিত্রাণায় সাধুনং, তিনি সাধুদের পরিত্রাণ করার জন্য এই জগতে আসেন, আর দুষ্টকারীদের বিনাশ করার জন্য আসেন, ধর্মকে স্থাপন করার জন্য তিনি আসেন। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ভগবান রাম তিনি এই জগতে অস্ত্র নিয়ে এসছেন, সবসময় ধনুর্বাণ। আর রামকে যখন মা সীতা বলছে হে পতি, আপনাকে এই সমস্ত অস্ত্রতে মানায় না, ভালো লাগে না, যখন আপনি এই তীর হাতে নেন তখন আমাকে একটু কোনো ভালো লাগে না। তখন রাম বলছে এই লীলাতে তো সম্ভব নয়, আমি এরপরের লীলায় যখন কৃষ্ণ হয়ে আসব তখন আমি অস্ত্র ধারণ করব না। তো পরের লীলাতে কৃষ্ণ কি ধারণ করেছে? বাঁশি। কিন্তু সব থেকে বেশি অসুর নিধন আবার সেই লীলাতে তিনি করছেন, কিন্তু অস্ত্র ধারা নয়। পুতনা, অগাসুর, বকাসুর, কাকাসুর, কংস সকলকে তিনি শুধু হাত দিয়ে তিনি বধ করে দিচ্ছেন, এই বাহু বলে তিনি সবকে হত্যা করে দিচ্ছেন। কেন? কারণ ভগবানের একটাই ইচ্ছা কি? দুষ্টকারীদের বিনাশ করা। কিন্তু এই যুগটার নাম হচ্ছে কলিযুগ। তো কলিযুগে ভগবান কি করে? অসুরদিকে বিনাশ করবে। বলছে সত্য যুগে অসুর আর দেবতারা থাকতো আলাদা আলাদা গ্রহে। বুঝতে পারছেন? দেবতারা থাকতো স্বর্গে, অসুররা বিভিন্ন গ্রহে থাকতো। সত্য যুগের পর চলে এলো কি যুগ? ত্রেতা যুগ। তো ত্রেতা যুগে অসুর আর দেবতা বা ভগবানরা চলে এলো একই গ্রহে। রাবণ কোথায় জন্মগ্রহণ করলো? লঙ্কাতে। আর রাম কোথায় আবির্ভূত হলো? অযোধ্যায়, ভারতবর্ষে। তাহলে একটাই গ্রহ পৃথিবীর মধ্যেই, একটা দেশ শুধু আলাদা আলাদা। এবার যখন দাপর যুগ এলো তখন অসুর আর দানবেরা আরো একটু আগিয়ে এলো। কোথায় এলো? একই গৃহে। পাণ্ডবেরা হচ্ছে দেবতা আর কৌরবেরা হচ্ছে অসুর। তাহলে আলাদা আলাদা গ্রহ, তারপরে একই গ্রহ, এবার এলো একই গৃহ। এবার যখন কলিযুগ এলো, কলিযুগে অসুর এবং দেবতারা এলো একই দেহে। বুঝতে পারছেন? বলছে যখনই সকালবেলায় বাজারে থলে ডালিয়ে কসাইখানার সামনে দাঁড়িয়ে আছে, মানে এই ভাবনাটা হচ্ছে ঐশ্বরিক ভাবনা। বুঝতে পারছেন? কাউকে মারবো, কাউকে ধরবো, কাউকে ঠকাবো, কারো চুরি করব, কারো বেইমানি করব, এই ভাবনাটা কি? ঐশ্বরিক ভাবনা। আবার যখন এই মনে যখন জীবের প্রতি প্রেম, ভক্তের প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি শ্রদ্ধা, গুরুদেবের প্রতি স্নেহ, ছোটদের প্রতি প্রেম, সমাজের প্রতি দায়িত্ব, এগুলো যখন আসছে, জীবের প্রতি অহিংসা, এগুলো চলে এলো। এটা ভাবনা কি? দৈব ভাব। তো ভগবান দেখছে আমি সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে অস্ত্র ধারণ করেছি, আর তখন সামান্য কয়েকজন করে অসুর ছিল, আমি কয়েকজনকে অসুরকে বধ করেছি। আর কলিযুগে 700 কোটি, তো 700 কোটি অসুর। তাই কলিযুগে যদি আমি অস্ত্র ধারণ করি তাহলে আমাকে প্রতিদিন কোটি কোটি ব্যক্তিকে আমাকে হত্যা করতে হবে। তাহলে কলিযুগে আমাকে একটু চেঞ্জ হতে হবে। তো কলিযুগে ভগবান কি বলল? যে এদের কলিযুগে এদের দেহটাকে আমি বিনাশ করব না, কিন্তু আমি এদের ভাবটাকে চেঞ্জ করব। তার জন্য চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে কি নিয়ে এলো? হরিনাম রূপ অস্ত্র। যে হরিনাম করবে আর নামে রুচি যখন আসবে তখন কি হবে? জীবের প্রতি দয়া আসবে। তাই বলছে নামে রুচি জীবে দয়া সর্বধর্ম সার। এই জগতে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে নামের প্রতি রুচি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নাম জপ করতে হবে। আর যখন আমরা নাম জপ করবো তখন কি হবে? জীবের প্রতি কি হবে? দয়া। জীবে দয়া আর নামে রুচি। তার জন্য মহাপ্রভু এই জগতে তিনি হরিনাম প্রচার করলেন।
যে এই জগতের মানুষ সব অসুর, আর যখন এরা হরিনাম শ্রবণ করবে, হরিনাম জপ করবে, তখন এদের অসুর ভাবটা বিনাশ হবে আর দৈব ভাব উৎপন্ন হবে। আর দৈব ভাব যখন উৎপন্ন হবে তখন এরা আস্তে আস্তে দেবতায় পরিণত হবে। বুঝতে পারছেন? তার জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, ধর্ম মানুষকে, পশুকে মানুষত্বে এবং মানুষকে দেবত্বে পরিণত করে, তাই না? আজকে ছিল প্রভুপাদের পুজো, সারা পৃথিবীতে হয় না? সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে দেশে প্রভুপাদের পুজো হয় প্রতিদিন, গুরু পূজা প্রতিদিন, সব জায়গাতে জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। কেন করছে? প্রভুপাদ যখন এই বছরে এই জগতে তিনি কত বছর ছিলেন? 80 বছর। 70 বছর আগে পর্যন্ত প্রভুপাদকে কেউ চিনত না, কিন্তু 10 বছর যখন গীতা ভাগবত নিয়ে ফিল্ডে নেমে গেল, এই 10 বছর সারা পৃথিবী প্রচার করলো, আজ সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, তাই না? তাই বলছে ধর্ম পশুকে মানুষত্বে। আমরা আজ থেকে 5 বছর 7 বছর আগে পশু ছিলাম, আজকে কি হয়েছি? মানুষ, তাই না? আর যারা মানুষ ছিল তারা কি হয়ে গেছে? দেবতা, তাই না? শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তাকে আমরা দেবতার আসনে বসিয়ে তাকে আমরা পুজো করছি। তিনি গুরুদেব যদিও ভগবানের অংশ, তাহলে ভাবুন, তো এখান থেকে বুঝতে হবে যে ভগবান কতটা পবিত্র, কতটা কৃপালু। যেমন একটা নদীর জল, একটা ড্রেনের জল, একটা নর্দমার জল, যখন একটা নর্দমার জল গিয়ে যখন গঙ্গায় পড়ে যায়, তখন ওই নর্দমার জলটা কি হয়ে গেল? গঙ্গা। আর গঙ্গা যখন সমুদ্রে পড়ে গেল, গঙ্গা কি হয়ে গেল? সমুদ্র। তো আমরা এখানে যারা বসে আছি, বা এই গ্রামে অনেক ব্যক্তি আছে, বা সমাজে অনেক ব্যক্তি আছে, আমরা কেউ পচা জল, কেউ নর্দমার জল, কেউ ড্রেনের জল। কিন্তু যদি একবার আমরা কৃষ্ণের আশ্রয়ে চলে আসি, তাহলে আমরা আস্তে আস্তে পবিত্র হয়ে, শুদ্ধ হয়ে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব। তাই বলছে একটা ক্যারি প্যাকেট বা কাগজের ঠোঙা, তার কি জীবনে কখনো ক্ষমতা ছিল মন্দিরে প্রবেশ করার? ক্ষমতা ছিল? কিন্তু সেই ক্যারি প্যাকেটটা কার আশ্রয় নিয়েছে? ফুলের আশ্রয়, ফলের আশ্রয়, মিষ্টান্নের আশ্রয়। তো সেই ভগবানকে ভোগ লাগাবে মিষ্টান্ন দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে। তো সেই ক্যারি প্যাকেটটা, সেই কাগজটা, সেই মিষ্টির ঠোঙাটা মন্দিরে চলে এসছে, কিন্তু তার কি ক্ষমতা ছিল একা একাই মন্দিরে আসার? ঠিক তেমন আমরা হচ্ছে এক একজন এক একটা ক্যারি প্যাকেট, কিন্তু আমাদের সাধুগুরু বৈষ্ণবদের কৃপায়, গুরুদেবের কৃপায়, প্রভুপাদের কৃপায় আমরা আজকে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করতে পেরেছি। আর আমরা যদি ধরে থাকি তাহলে আমরা কিন্তু কৃষ্ণকে লাভ করব। তার জন্য আমাদের একজন মহারাজ আছেন, তিনার নাম হচ্ছে ভক্তি পরিব্রাজক স্বামী মহারাজ। তিনি বলছেন ভক্ত 3 প্রকার। একটা হচ্ছে উত্তম শ্রেণীর ভক্ত, মধ্যম শ্রেণীর ভক্ত আর কনিষ্ঠ ভক্ত। তো বলছে আম কত প্রকারের হয়? বলছে 3 প্রকারের। বলছে কেমন আম? বলছে 1 হচ্ছে কাঁচা আম, 2 হচ্ছে পাকা আম, 2 হচ্ছে পচা আম। বুঝতে পারছেন? তা বলছে আম, এই আমটা যদি মনে করে আমি পাকবো, তাহলে তাকে কার আশ্রয়ে থাকতে হবে? গাছের আশ্রয়ে। গাছের সঙ্গে তাকে ধরে থাকতে হবে। কিন্তু যদি ওই আমটা যদি পড়ে যায়, তাহলে কিছুদিন পর কিসে পরিণত হবে? পচা আমে। কাঁচা আম আর থাকলে পরে হবে পাকা আম, আর নিচে পড়ে গেলে কি হবে? পচা আম। তো আমরা অনেকে ভক্তি জীবনে এসেছি, এখানে দেখা যাবে বংশবাড়িতে বা আমাদের আইরন বাঙ্গা বাড়িতে বা আমাদের সমাজে অনেকে ভক্তি জীবনে আসে, কিন্তু ভক্তি জীবনে আসার পরে কিছুদিন পরে গাছে আর ভালো লাগে না, মনে হয় আমি গাছ থেকে একটু নিচে নামলে মানে ভালো হয়। তো গাছটাকে যখন ছেড়ে দেয়, মুঠা ছেড়ে দেয়, তখন ওই আমটা আস্তে আস্তে কী আমে পরিণত হবে? পচা আমে। আর যদি মনে করে আমি পাকা আমে পরিণত হব, আমি ভক্তি জীবনে পূর্ণতা লাভ করব, তাহলে তাকে কী করতে হবে? সে গাছের আশ্রয়েই থাকতে হবে। তাই এখন অনেক ভক্ত, তা মহারাজ বলছেন এই মাঝে মধ্যে আবার ঝড় আসবে। কিসের ঝড় এটা? বৈষ্ণব অপরাধের ঝড়। অনেক সময় ঝড় আসে না, কালবৈশাখীর ঝড়, আর ঝড় আসা মাত্র আমগুলো সব ছিটিয়ে পড়ে যায়। তখন দেখবেন যে আমটা পাকলে পরে 40 টাকা কেজিতে বিক্রি হতো, সেই আমটা 4 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বুঝলে কী করবেন? আমচুর করবেন, বুঝতে পারছেন? আচার করবেন, তাই করে না? তো সেরকম বৈষ্ণব অপরাধের ঝড় আসে। যদি আপনারা বৈষ্ণব অপরাধ করেন, তাহলে সেই আমের গাছের থেকে আপনারা খুলে মাটিতে পড়ে যাবেন, আর 40 টাকা কেজিতে বিকাবেন না, 4 টাকা কেজিতে বিকাবেন। বুঝতে পারছেন? তাই কৃপা করে বৈষ্ণব অপরাধ থেকে সাবধান, ঠিক আছে? আর সব সময় সিনিয়রদের তত্ত্বাবধানে থেকে ভক্তি অনুশীলন করতে হবে। তাই এখানে বলছেন, এখানে বলি মহারাজ বলছেন
ভগবান তিনি স্বয়ং বিষ্ণু, কিন্তু তিনি ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণের রূপ ধারণ করেছেন। ভগবান এই জগতে কিছু আইন রেখেছে, কিছু নিয়ম রেখেছে, সেই নিয়মগুলো কখনো লঙ্ঘন করা আমাদের উচিত নয়। আমরা একটা জায়গায় গেছিলাম বৃন্দাবনে, এই বৃন্দাবন গেছিলাম কিছুদিন আগে আপনাদের আশীর্বাদে। তো বৃন্দাবনে প্রথম যে আমাদেরকে বনটা দেখালো, সেই বনটার নাম হচ্ছে লোহবন। তো বলছে এই লোহবনে এখনো পর্যন্ত একটা শিলা আছে, মানে মাজার নিচের অংশ একটা শিলা আছে, মানে একটা স্ট্যাচু আছে, মানে একটা মূর্তি আছে, বিগ্রহ। তার ওপর দিকটা নেই, ওপর দিকটা ভগবান ওকে বধ করে দিয়েছে। তো ওই লোহ ছিল একদিন লোহ ঋষি, কি নাম ছিল? লোহ ঋষি, তার নাম ছিল লোহ ঋষি। কিন্তু পরবর্তীতে সে ব্যক্তিটা শুরু হয়েছে, তার নাম হয়েছে লোহাসুর, মানে একজন ঋষি পরে কি হয়ে গেছে? অসুর। বুঝতে পারছেন? যেমন বলছে বেত্রাসুর, বেত্রাসুর হচ্ছে ভগবানের পরম ভক্ত, কিন্তু তাকে কি বলছি আমরা? অসুর। যেমন কংস, তিনি একজন ভক্ত। যেমন রাবণ, তিনিও মহাদেবের ভক্ত, কিন্তু আমরা কি তাদেরকে ভক্ত বলছি না অসুর বলছি? অসুর। কেন? তারা ভগবানের সৃষ্টিকে তারা মানেনি। তা আমাদেরকে ভগবানের সৃষ্টিকে মানতে হবে। আমরা বলি না অনেক সময় যে আমরা একে মানি না, আমরা তাকে মানি না, আমি ওকে মানি না, এটা বলা যাবে না। প্রত্যেককে শ্রদ্ধা করতে হবে, এমনকি যে আপনার শত্রু তাকেও শ্রদ্ধা করতে হবে। তার জন্য বলছেন প্রত্যেকটা, যে আমার শত্রু তার হৃদয়কে বাস করছে ভগবান পরমাত্মা। তাহলে আমরা জানি যে প্রত্যেকের হৃদয়ে ভগবান বাস করে। তা আমরা যখন একটা মন্দিরের সামনে দিয়ে যাই তখন মন্দিরে প্রণাম করি। কেন? মন্দিরে ভগবানের বিগ্রহ আছে, ভগবানের মূর্তি আছে। ওই মন্দিরে ভগবান আছে কিনা তার সংশয় আছে। বুঝতে পারছেন? আমরা যে ইট বালি সিমেন্ট দিয়ে মন্দির তৈরি করি, সেখানে যে ভগবান আছে কিনা সেটা ডাউট থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছে, এর কোনো ডাউট নেই, কোনো সংশয় নেই। প্রত্যেকটা পশু, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের হৃদয়ে ভগবান আছে। তার জন্য প্রত্যেকটা মানুষকে দেখা হলে পরে হাত জোর করা উচিত। হরে কৃষ্ণ, জয় নিতাই, প্রণাম। কেউ যদি জয় নিতাই না বলে, হরে কৃষ্ণ না বলে, তাকেও মানে জোরহাত করা উচিত। কারণ আমি তাকে প্রণাম করছি না, কাকে প্রণাম করছি? তার হৃদয়ে অবস্থিত পরমাত্মাকে। তার জন্য এই যে বলি, তিনি ছিলেন একজন বৈষ্ণব, তথাপি তাকে ভগবান দমন করেছেন। কেন? কারণ তার জীবনে একটা ইচ্ছা, আমি হব রাজা, এই স্বর্গ মর্ত পাতাল একমাত্র আমার কথায় সব কিছু উঠবে, আমার কথায় বসবে। মানে হিরণ্যকশিপু যেমন চেয়েছিল না, আমি সব কিছু হব, আমি সব কিছু হব। তো হিরণ্যকশিপুর পুত্রের নাম কি? প্রহ্লাদ। তার ভিতরে জ্ঞান ছিল যে না, সব কিছু হচ্ছে পরমেশ্বর ভগবান, কৃষ্ণ হচ্ছে সব কিছু, অনাদিরাদি গোবিন্দ। আর তার নাতি, তার আবার ধারণা কি? তিনি ভক্ত, কিন্তু তার ধারণা হচ্ছে এই সমস্ত ইন্দ্র, পবন, বরুণ, এরা যাতে আমার কথায় উঠবোস করে, এদিকে আমি পরিচালনা করব, আমি হব দেবরাজ, দেবতাদের রাজা আমি হব। তার জন্য তিনি যজ্ঞ করছেন, একটার পর একটা যজ্ঞ করছেন, একটার পর একটা যজ্ঞ করছেন। এবার তিনি যে যজ্ঞ করছেন, এই যজ্ঞ যদি সুসম্পূর্ণ হয়ে যায়, তাহলে তাকে কিন্তু আর কেউ আটকাতে পারবে না, সে সমস্ত দেবতাদের রাজা হয়ে যাবে। তখন সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর চরণে পড়ে গেছে, হে প্রভু, আপনি কৃপা করে আমাদেরকে রক্ষা করুন। যখনই দেবতারা বিপদে পড়তো, কার কাছে যেত? ভগবানের কাছে। তো ভগবান বলছে কোনো চিন্তা নেই, আমি আসছি। তো ভগবান তিনি চলে এসছেন এই জগতে একজন ব্রাহ্মণের রূপ ধারণ করে, বামুন অবতার। ভগবান বামুন অবতার রূপে এসছেন। আর বামুন অবতার রূপে এসে তিনি বলি মহারাজের সেই যজ্ঞ স্থানে চলে গেছেন। ভগবতী ভিক্ষাং দেহি, ভবানী ভিক্ষাং দেহি। ব্রাহ্মণ, তার হাতে একটা ছাতা, আর ঘাড়ে একটা ভিক্ষার ঝুলি, আর একটা কুমণ্ডলু, এটা নিয়ে এসে ভিক্ষা করছে। বুঝতে পারছেন? এটা নিয়ে ভিক্ষা করছে, ভবানী ভিক্ষাং দেহি যেমনই বলেছে। আর সেই সময় পুণ্যাহুতি দিতে যাবে, সঙ্গে সঙ্গে বলি মহারাজ বলছে, যেহেতু ভিক্ষা চাইতে এসছে, তাই আমার উচিত আগে ভিক্ষা দাও। আজকাল বর্তমান যুগে আমরা সনাতনীরা কুসংস্কারকে মানি, সংস্কারকে মানি না। ওই তোমার বাবা মরেছে, তুমি এখন 1 বছর কিছু দান করতে পাবা না। শুনেছেন কি শুনেননি? আমি তো শুনে শুনে পাগল হয়ে গেছি। যখন ভগবানের সেবার জন্য বাড়ি বাড়ি কালেকশন করতে যাই, ও বলে আমার জ্যাঠা মরেছে, ও আমার কাকা মরেছে, আমার বাবা মরেছে, বলে আমাদের এখন 1 বছর দেওয়া যাবে না। এগুলো হচ্ছে কুসংস্কার। বেশি বেশি করে দান করা উচিত। যখন যদি কেউ যদি দেহত্যাগ করে, তাহলে তার নামে বেশি বেশি করে দান করা উচিত।
শাস্ত্রে বলা হয়েছে, ভগবান বলেছে দান করতে হবে, কারণ দান করলে কি হবে? শান্তি লাভ হয়, মনে শান্তি আসে। কিন্তু আমরা কুসংস্কারকে মানি, তাই না? আর কারা কুসংস্কার আমাদের মধ্যে ভরে দিয়েছে? যারা ধর্মটাকে জানে না। যে পুরোহিত আপনার বাবার শ্রাদ্ধ করছে, শ্রাদ্ধর দিন কী করছে? ষোড়শ দান, মানে 16 প্রকারের দ্রব্য দান নিচ্ছে আপনার কাছ থেকে। ভূমি দান, জল দান, বস্ত্র দান, অন্ন দান, ছত্র দান, পাদুকা দান, বলে এগুলো তুমি দান করো। ব্রাহ্মণকে দান করলে কি হবে? তুমি তোমার বাবা কৃপা পাবে। আর ও যেমনই পেয়ে নিল তেমনই বলছে আর তোমাকে দান করা হবে না। লাও, তাহলে সেই সময় হাত থেকে ব্যাগটা কেড়ে রেখে দেন, বলে 1 বছর পর নিয়ে যাওয়া। আপনি তো বলছেন 1 বছর দান করা যাবে না, তাই না? তার মানে কি? ভগবান দান করতেই বলেছেন। আপনাদের পূর্বাপুরুষেরা যত দান করবেন তত তাদের কল্যাণ হবে। এমনটা নয় যে আমার বাবা মরেছে 1 বছর হয়নি আমি দান করতে পারবো না, এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো শাস্ত্রে কোথাও লেখা নেই। তাই দান করতে বলা হয়েছে। তো বলি মহারাজ যজ্ঞে যখন পুণ্যাহুতি দেবে, সেই সময় চলে এসছে কে? ভগবান শ্রী বামুনদেব। বামুনদেব ভগবান কি, তিনি ব্রাহ্মণের রূপ ধারণ করে এসছে। ভবানী ভিক্ষাং দেহি, কৃপা করে আমাকে ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে আসন থেকে উঠে গেছে বলি মহারাজ, ভিক্ষা দিতে এসছে। বলুন ব্রাহ্মণ দেবতা আপনি কি চান? বলছে আমি যা চাই তুমি সেটা দিতে পারবে? বলছে কেমন কথা বলছেন? আমি স্বর্গ মর্ত পাতাল সব কিছু আমার অধীনে, আপনি কি নেবেন? সোনা দানা টাকা পয়সা যা দরকার নিন। তখন বলছে আমাকে দিতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। তুমি আগে সংকল্প করো, হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প করো। যদি তুমি সংকল্প করো তবে আমি দান চাইব। তো হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প করছে। সংকল্প যখন করতে যাচ্ছে তখন সেই বলি মহারাজের গুরুদেব, অসুরদের গুরুদেবের নাম কি? শুক্রাচার্য, আর দেবগুরু বৃহস্পতি। শুক্রাচার্য সঙ্গে সঙ্গে তপস্যার বলে দেখছে রে বাপরে, সাধারণ ব্রাহ্মণ নয়, স্বয়ং বিষ্ণু। তার শিষ্যকে বলছে তুমি এর প্রবচনা তুমি পড়ো না, এ তোমাকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। বিষ্ণু ছলনা করছে তোমার সঙ্গে, তোমাকে শেষ করে ফেলবে। সেই সময় বলি মহারাজ তার গুরুদেবকে ত্যাগ করেছে। কি বলছে? যদি স্বয়ং বিষ্ণু যদি আমার কাছে এসে যদি হাত পেতে ভিক্ষা চাই, পৃথিবীতে এর থেকে শান্তি আর কি হতে পারে? যিনি এই ব্রহ্মাণ্ডের মালিক, সে আমার মতো বলি মহারাজের কাছে এসে ভিক্ষা চাইছে, এর থেকে বড় জিনিস কি হতে পারে? তো তার গুরুদেবের কথাও সে মানেনি। কেন? তাই আজকে বর্তমান যুগে আমাদের এই সমাজে অনেক গুরুদেব আছে যারা তাদের ভক্তির পথে বাঁধা কাঁটা হয়ে থাকে, তাই না? বলে তুমি আমার কাছে দীক্ষা নিয়েছো, তোমার একাদশী না করলে হবে, তুমি যা পারো তাই খাও, তোমার যা ইচ্ছা হয় তাই করো, তাই না? অনেকে বলে না তোমার আত্মায় যা চাইছে তাই করো। তাহলে এই সমস্ত গুরুদেবরা হচ্ছে শুক্রাচার্যের মতো। আমরা যদি এদিকে ধরে বসে থাকি তাহলে অন্তিমে কিন্তু আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো না। আর যদি আমরা বলি মহারাজের মতো যদি এই গুরুদেবকে যদি আমরা ত্যাগ করি তাহলে আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো বলি মহারাজের মতো। তো বলি মহারাজ তপস্যা প্রতিজ্ঞা করলো তুমি যা চাইবে আমি তাই দেব। তো ভগবান বিষ্ণু বলল, এই ভগবান বলল, বামুনদেব বলছে আমি মাত্র ত্রিপদ ভূমি চাই। বলি মহারাজ হাসছে যে আমার এত সম্পত্তি আর আপনি নেবেন বলছেন ত্রিপদ ভূমি, সামান্য 3 পা আগে ভূমি নেবেন, এইটুকু নেওয়ার জন্য এত কিছু সংকল্প, এত কিছু ব্যাপার। আগে বললে হয়তো আমি একটা দরকার হলে আপনাকে স্বর্গ দান করে দিতাম, পাতাল দান করে দিতাম, মর্ত দান করে দিতাম। কিন্তু ভগবান যখন তার নিজের স্বরূপ দেখাতে লাগলো, নিজের যখন স্বরূপ বিস্তার করতে লাগলো, তখন বলি মহারাজ বুঝতে পারলো যে এটা কে। তো ভগবান 2 পদে বলি মহারাজের সর্বস্ব তিনি নিয়ে নিলেন, স্বর্গ মর্ত পাতাল। তাহলে কি হলো? বলি মহারাজ প্রতিজ্ঞা করেছেন আর 1 পদভূমি কি করে তিনি দান করবেন। তো বলি মহারাজ বলছেন প্রভু সব কিছু তো আপনি আমার নিয়ে নিলেন, তো এখন তো আমার বলতে আর কিছু নেই, শুধু আমার দেহটা ছাড়া। তা আমি চাইছি আপনার এই শ্রীচরণ আমার মস্তকে প্রদান করুন। তো বলি মহারাজকে ভগবান শ্রী বামুনদেব তার চরণ বলি মহারাজের মস্তকে দিয়ে তাকে পাতালে প্রবেশ করালেন। বুঝতে পারছেন? তাহলে যদি বলি মহারাজ যদি শুক্রাচার্যের যদি কথা মানতো তাহলে কি ভগবান বিষ্ণুর চরণ সে লাভ করতে পারতো না। তো আমাদের এই বর্তমান যুগে অনেক শুক্রাচার্য আছে যারা দীক্ষা দেয় সমাজে, যারা শিষ্য তৈরি করে, কিন্তু তার শিষ্যকে কি প্রকৃত শিক্ষা দেওয়া উচিত সেটা তারা দেয় না।
আর চৈতন্য মহাপ্রভুকে শিক্ষা দিচ্ছে, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। বলছে আমার আসল শিক্ষা কি, প্রতি ঘরে গিয়ে তোমরা হরিনাম প্রচার করো, হরিনাম করো, গীতা ভাগবত পড়ো। এটা হচ্ছে আসল শিক্ষা, যেটা আমাদেরকে ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ দিয়েছেন। শিল প্রভুপাদ তিনি 1896 সালে 9 সেপ্টেম্বর তিনি কলকাতাতে জন্মগ্রহণ করেন। বুঝতে পারছেন, কলকাতাতে, আমাদের রাজ্যে। কিন্তু অনেক বাঙালি মূর্খ কি বলে যে ইসকন হচ্ছে একটা বিদেশি সংস্থা। কেউ তারা কত মূর্খ যে ইসকন প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন একজন বাঙালি, তার জন্ম হয়েছে আমাদের রাজ্যে কলকাতাতে, আর আমরা তাকে ত্যাগ করছি। তিনার নাম ছিলেন অভয় চরণ দে। তিনি রজনী, মাতা রজনী দেবী, আর পিতার নাম কি গৌরমোহন দে। তাদের গৃহে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক জন্মাষ্টমীর দিন তিনি আবির্ভূত হয়েছিলেন, ভাবতে পারছেন। আর তিনি আবির্ভূত হয়ে তিনি এই জগতে তিনি কৃষ্ণ ভক্তি প্রচার করবে তার গুরুদেবের কথাই। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনের আশা। তার গুরুদেবের কথাতে তিনি এই ভগবত ভক্তি প্রচার করেন। তিনি একজন সুশিক্ষিত ছিলেন, তিনি ইংরেজিতে অত্যন্ত পারদর্শী ছিলেন। তাই তিনি তার গুরুদেব তাকে দায়িত্ব দিয়েছিলেন যাতে প্রভুপাদ আমাদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থকে ইংরেজিতে অনুবাদ করেন। আজকে আরবের ধর্ম ভারতবর্ষে চলে এসছে, মিশরের ধর্ম ভারতবর্ষে চলে এসছে, কিন্তু ভারতবর্ষের শিক্ষা বিদেশে কেউ প্রচার করেনি। আমরা স্বামী বিবেকানন্দকে সবাই চিনি। স্বামী বিবেকানন্দ কতজন ব্যক্তিকে ধর্মান্তরিত করেছিলেন? মাত্র একজন ব্যক্তিকে, তার নাম ছিলেন সিস্টার নিবেদিতা। একজন খ্রিস্টানকে তিনি সনাতন ধর্মে এনেছিলেন, তাও ধর্মের জন্য সে আসেনি, সে স্বামী বিবেকানন্দকে ভালোবেসে এসেছিলেন তাকে বিয়ে করার জন্য। কিন্তু যদিও স্বামীজি তাকে বিয়ে করেননি, কিন্তু প্রভুপাদ, তার মানে স্বামীজি যখন বিদেশে প্রচার করতে যান তিনি হচ্ছেন একজন ইয়ং, বুঝতে পারছেন, ইয়ং ছেলে। তার কথাতে তার অনেক আকৃষ্ট হয়েছিলেন। আর শিল প্রভুপাদ যখন প্রচার করেছিলেন তিনি ছিলেন একজন বার্ধক্য, 70 বছর বয়স। যে বয়সে মানুষের কাজ কি, বাড়িতে বসে বসে ছেলে মেয়ের সেবা একটু পাবো আর বসে বসে নাতিপুতিকে নিয়ে একটু খেলাধুলা করব। সেই বয়সে প্রভুপাদ তিনি কোথায় যাচ্ছেন? আমেরিকা। কত সালে যাচ্ছেন? 1966 সালে তিনি আমেরিকার নিউ ইয়র্ক শহরে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম নিয়ে তিনি প্রচার শুরু করেন। আর আমেরিকার মানুষকে তিনি কি শিক্ষা দিচ্ছেন? ভগবত ভক্তির শিক্ষা, হরিনামের শিক্ষা। আমেরিকার মানুষকে বলছেন, ইংল্যান্ডের মানুষকে বলছেন, তোমরা ভারত থেকে কোহিনূর নিয়ে এসছো, সোনাদানা নিয়ে এসছো, টাকা পয়সা নিয়ে এসছো, কিন্তু তোমরা আসল জিনিসটা নিয়ে আসছোনি, তাই আমি সেটা তোমাদেরকে দিতে এসছি। কি? ভারতীয় দর্শন। তোমরা ভারতীয় দর্শনটাকে নিয়ে আসতে পারো নি। তাই শিল প্রভুপাদ 10 বছর সময়, মাত্র 10 বছরে সারা পৃথিবীতে তিনি ভগবত ভক্তি প্রচার করেছেন। আর তিনি একজন ব্যক্তিকে ধর্মান্তরিত করেননি, তিনি কোটি কোটি খ্রিস্টানকে তিনি সনাতন ধর্মে নিয়ে এসেছেন। শুধু সনাতন ধর্মে নিয়ে আসেননি, আমাদের তো সবাই আমরা হিন্দু, সবাই সনাতনী, কিন্তু শুধু সনাতন ধর্মে নিয়ে আসেননি, শুদ্ধ সনাতনী তৈরি করেছেন। নেশা বর্জন, আমিষ আহার বর্জন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ, অবৈধ সঙ্গ বর্জন, জুয়াল বর্জন, এরকম শুদ্ধ তৈরি করেছেন সেই প্রভুপাদ। তিনি যখন সারা পৃথিবীতে প্রচার করছেন, তিনি বিদেশে আছেন, তিনি তার শিষ্যদেরকে বলছেন, আমার সময় হয়ে এসছে, আমি এই জগৎ ছেড়ে চলে যাব, তোমরা আমাকে বৃন্দাবনে নিয়ে চলো। তো সবাই বলল প্রভুপাদ বৃন্দাবনে আসছে। বৃন্দাবনে সবাই প্রভুপাদের জন্য অপেক্ষা করছে, হাজার হাজার শিষ্য, লক্ষ লক্ষ মানুষ প্রভুপাদের জন্য আনন্দ করছে যে প্রভুপাদ বৃন্দাবনে আসছেন। কিন্তু যখন প্রভুপাদ বৃন্দাবনে এসছেন সবাই আনন্দ করছেন, কিন্তু যখন প্রভুপাদ জানালো, তোমরা কি জানো আমি কেন বৃন্দাবনে এসেছি? বলো, কেন প্রভুপাদ? কারণ আমার এই জগৎ ছেড়ে চলে যাওয়ার সময় এসছে। তো সমস্ত ভক্তরা কান্না করছে, সবাই কান্না করে, সবার চোখে জল, সবাই আনন্দ মাটি হয়ে গেল। তখন সবাই প্রভুপাদের কাছে প্রার্থনা করছে, প্রভুপাদ আমরা আপনাকে আরও কিছুদিন আপনার সেবা করতে চাই। তো প্রভুপাদ তখন বলছেন, ঠিক আছে তোমরা যখন বলছো তখন আমি আরও কিছুদিন থাকছি। এটা হচ্ছে ইচ্ছা মৃত্যু, বুঝতে পারছেন? যারা পরমহংস লেভেলের যারা ব্যক্তি থাকেন, পরমহংস যারা, তারা মৃত্যুকেও জয় করতে পারেন। কিন্তু তারা জানেন
যে এই জগতে থাকলে পরে কী পেতে হবে? ত্রিতাপ দুঃখ। কী পেতে হবে? ত্রিতাপ দুঃখ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি আত্মিক তাপ, আদি ভৌতিক তাপ আর আদি দৈবিক তাপ, এগুলো পেতে হবে। আর বৈষ্ণবদের কখনো মৃত্যু হয় না, তারা এই জগতেও কৃষ্ণ সেবা করে, মৃত্যুর পরেও কৃষ্ণ সেবা করে। ভগবান কৃষ্ণকে তারা প্রতিদিন এটাই বলে, হে প্রভু আমি যাতে অন্তিমে তোমার সেবা করতে পারি, মৃত্যুর পরে তোমার সেবা করতে পারি। তাই প্রভুপাদ কিছুদিনের জন্য তিনি থেকে গেলেন আবার পৃথিবীতে। কিছুদিন পর তিনি আজকের এই দিনে, যে দিনে আপনারা বসে বসে হরিকথা শ্রবণ করছেন, আজকের এই দিনে তিনি শ্রীধাম বৃন্দাবনে তিনি তার এই জড়দেহ ত্যাগ করে ভগবানের নিত্যলীলায় প্রবেশ করলেন। আজকের এই বিশেষ একটি দিন। তো আজকের দিনে যারা হরিনাম করছেন, কীর্তন করছেন, দীপ দেখাচ্ছেন, তারা আরও বেশি কৃপা পাবেন। কেন? ভগবান কৃষ্ণ তো এটা ডিসকাউন্টের মাস দিয়েছে। ভগবান অত্যন্ত কৃপালু, কিন্তু ভগবানের থেকে ভগবানের ভক্ত হচ্ছে আরও বেশি কৃপালু, তাই না? আমরা দেখেছি। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু বেশি কৃপালু না নিত্যানন্দ বেশি কৃপালু? কে? নিত্যানন্দ। বুঝতে পারছেন? তাই প্রভুপাদ হচ্ছে আরও বেশি কৃপালু। তাই প্রভুপাদের আমরা হচ্ছি নাতি। বুঝতে পারছেন? তাহলে দাদুর কাছে কার বেশি মানে আবদার, কার বেশি? নাতির। দেখবেন নাতি দিকে এমনই হয়, নিজের বেটাকে ত্যাগ করে দেবে কিন্তু নাতিকে ত্যাগ করবে না। তাই আমরা সবাই মানে এটা মাথায় আপনারা বল রাখবেন মনে, যে আমাদেরকে আমাদের গুরু মহারাজের চরণে অপরাধ করলেও আমাদের দাদু আমাদের হাত ধরে আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলে সনাতন ধর্মটাকে গ্রহণ করুন। সনাতন ধর্মটাকে এই জন্য গ্রহণ করতে বলছি, কারণ আমরা সবাই নামের সনাতনী, কিন্তু প্রকৃত সনাতনী আমরা নই। আমরা সনাতন ধর্মের প্রচার করছি না। আমরা যে সমস্ত পুজো পাঠ করছি, অবশ্যই আমাদের সাত্ত্বিকভাবে পুজো পাঠ করা উচিত। এই যে দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা, এগুলো আমাদের সাত্ত্বিকভাবে করা উচিত। কিন্তু আমরা কীভাবে করছি? সাত্ত্বিকভাবে করছি না তামসিকভাবে করছি? তামসিকভাবে করছি। তাই আমাদের উচিত সাত্ত্বিকভাবে পুজো পাঠ করা, আমাদের সনাতন ধর্মকে আরও আগিয়ে নিয়ে যাওয়া। আজকে আপনারা দেখবেন বাংলাদেশে বিশাল আন্দোলন চলছে। কি আন্দোলন? বলে ইসকনকে ব্যান করতে হবে। ভারত সেবাশ্রম থাকলো, রামকৃষ্ণ মিশন থাকলো, সৎসঙ্গ থাকলো, একটাই ব্যক্তিকে, একটা সংস্থাকে উঠাতে হবে। কাকে? ইসকনকে। কেন উঠাতে হবে? কারণ আজ থেকে 5 বছর 10 বছর আগে যে সমস্ত মৌলবীরা আমাদের হিন্দু, যারা দলিত, যারা নিচু বর্ণের, তাদেরকে ভুলভাল বুঝিয়ে কি করতো? ধর্মান্তরিত করতো। বুঝতে পারছেন? একটু ভুলভাল বুঝিয়ে দিল, তাদেরকে আবার ধর্মান্তরিত করলো, কনভার্ট করে দিল। কিন্তু তারা জানছে এখন কিন্তু সেটা আর সহজে কাউকে ধর্মান্তরিত করা যাচ্ছে না। কারণ ইসকন কি করছে? প্রত্যেকটা মানুষের কাছে গীতা ভাগবত পৌঁছে দিচ্ছে। গীতা ভাগবত মানুষ পড়ছে, ধর্মকে জানছে, আর ওদিকে ধর্মান্তরিত করা হচ্ছে না। তার জন্য বলছে যে একমাত্র যদি কেউ পারে সনাতন ধর্মকে রক্ষা করতে, সেটা হচ্ছে ইসকন। আর যদি সনাতন ধর্মকে যদি উচ্ছেদ করতে চাও, তাহলে সর্বপ্রথম আগে ইসকনকে উচ্ছেদ করো। এই জন্য বাংলাদেশে চরম পরিমাণে আন্দোলন